হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ নেহা ডায়েরিজে। তো ভিডিও করার কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করে ভিডিও স্টার্ট হয়। এত সুন্দর জায়গা দেখে তো আমি প্রথমেই বললাম যে এত সুন্দর জায়গা দেখে আমি ভিডিও করা স্টার্ট করেছি। আর এখানে আসার পর এতটা সুন্দর লাগছে রেস্টুরেন্টটা। তো দেখো, সবটাই কাঠের, একটা বাঙালিয়ানা ভাব। বোলপুর শান্তিনিকেতন মানেই একটা বাঙালিয়ানা ভাব। কারণ এখানে এক একটা জায়গায় রবীন্দ্রনাথের এক একটা স্মৃতি এত সুন্দরভাবে তারা সাজিয়ে রেখেছে। আর এখানে রেস্টুরেন্টের মধ্যেই আমি পেয়ে গেছি দুটো বন্ধু বলবো না শত্রু বলবো ঠিক বুঝতে পারিনি, কি এমন ভাবে তাকাচ্ছিল, মানে রিয়াকশনটাই আলাদা ছিল। এরা নিরামিষ তো, নালে একদম মাংস ছিঁড়ে খাবে, এমনি নিরামিষ তার কাছে এরা দুজন মানুষ, মানে এতটা ভাবে ও যদি ওট বলে তো ওট মানে বস বলে, এরকম টাইপের। মানে একজনের নাম ক্রিস আর একজনের নাম ডন। তো এতটা ভালো তারা দুজন, মানে আমরাই দেখতে চাইলাম যে মামা বের করো তাদের দুজনকে দেখবো। আর এখানে ওরা একটু চান্স পেয়ে গেল ঘোরার জন্য। আর তারপরেই আমরা একটু বাইরের দিকে বেরোলাম, রেস্টুরেন্টের বাইরের দিকে। এদিকে দেখো, আর এখানে সুযোগ সুবিধাটা এতটাই সুন্দর যে পুরোটা সোনাঝুরির জঙ্গল, কিন্তু জঙ্গলের ভেতরে যখন রেস্টুরেন্টগুলো, যেখানে হোটেলগুলো আছে তার বাইরেই টোটোর ব্যবস্থা, মানে বাইরে কোথাও ঘুরতে গেলেও এনারাই নিয়ে যায়। তো তারপর এটার ভেতর দিয়ে আমরা সোনাঝুরির পুরো মার্কেট বলবো না কি বলবো, সোনাঝুরির মানে এতটা সুন্দর চারিদিক, প্রত্যেকটা জিনিস হাতে গড়া জিনিস, শাড়ি থেকে এদিকে গলার মালা থেকে কানের থেকে, মানে যারা যারা বোলপুর শান্তিনিকেতন ঘুরতে গেছে তারাই জানে, মানে এতটা সুন্দর। আমিও এটা প্রথমবার নয়, আগেও 2-3 বার গেছি, কিন্তু এভাবে ভিডিও করা হয়নি। সাদা লেগিংস ঠিক আছে, ব্যাস। এখানে একটা সে না না আর আমি এখানে কিন্তু পুরো সোনাঝুরি হাটের মধ্যে একটা জিনিসই খুঁজে বেড়াচ্ছি, সেটা হচ্ছে সিলভার পাসা আর এক যে চুড়িগুলো, মানে পছন্দ হচ্ছিল না। পছন্দ হলো মানে হাতের মাপে হচ্ছিল না, মানে পুরো মেলা, মানে পুরো হাট ধরে আমি ওটাই খুঁজে বেরিয়েছি। আর এদিকে আমার বোন, এটা আমার মাসির মেয়ে, তো একটা মিনিটের জন্য আমার হাতটা ছাড়েনি। এদিকে মানে আমার বোনের সাথে ওর ঝগড়া হলো, আমার সাথে প্রচণ্ড মিল ওর। তো এদিকে চুড়ি খুঁজতে খুঁজতে আমার একটা হঠাৎ করে কান পাশে পছন্দ হয়েছে, কিন্তু পছন্দটা মানে ওটার আমি ঝুমকো চাইছিলাম, তো ওটার মধ্যে ঝুমকো কান পাশে ছিল না। সিলভারের ঝুমকো কান পাশেগুলো এখন খুবই সুন্দর লাগে। মামা একটু ছড়া, তোমাকে উঠছে না, ও কিছু মনে করো না, ভালো লাগছে। সামনে সামনে যেতে পারছি। তো এদিকে আমার বোন ঘুরতে ঘুরতে এদিকে ওর কয়েদ বেলের দিকে নজর যায়। তো এখানে এক একটা কয়েদ বেল 30 টাকা, 50 টাকা, 60 টাকা। কিনে নেওয়ার পর আমার মেসো বলে যে এই হাটে কেউ কয়েদ বেল কেনে, কারণ ওদের ওখানেই পাশে গাছ আছে, অনেকগুলো কয়েদ বেল দিয়ে পাঠিয়েছে। বুঝতে পারলে না? না এই তো এদিকে যাই হোক, বোনের আবদার মেটাতে সেই 30 টাকার কয়েদ বেল কিনে দিতে হলো। কিন্তু তার পরের দিনও মেসো এতগুলো কয়েদ বেল এনে দিয়েছিল, ওকে বলেছিলাম সবটা মাখিয়ে তুই খাবি। আর এদিকে আমি যখন ওদেরকে কিনে দিই, তো সম্মান খাতিরে আমাকেও একটু খাওয়াই, ওরা দেয়। শাড়িগুলো ঘুরতে এত সুন্দর শাড়িগুলো নিজের হাতে মানে কাজ করা হলো, মানে দেখে পরেই মানে এত সুন্দর লাগছে। কিন্তু যখন দাম জিজ্ঞাসা করি তো তখন মানে মাথায় হাত বললেই চলে। এক একটা শাড়ি 2000 যেরকম যেটার দাম, তো ওরা দিতে পারে। এখন তো লোকালি যারা আছে, হ্যাঁ, চেনাশোনা দোকান যদি দেখি তাহলে
আর এদিকে আমি জানি না আমার বোন সব কিছুর মাঝখানে কী দেখতে গেছে, এখানে কী খুঁজে পেয়েছিল। তো পুরো সোনাঝুরি হাট ঘুরে ফিরে খুঁজে খাজে আমার পছন্দ হয় এই চুড়িগুলো। মানে প্রথমে একবার দেখে গেছিলাম কিন্তু হাতে হচ্ছিল না, অনেক টাকা দিয়ে অনেক কিছু লেগে গেছিলাম। আবার ঘুরে যখন সেই জায়গায় আসি তখন এইটা পছন্দ হয় আর আমাদের তিনজনের হাতেই হয়। তো আমরা চেয়েছিলাম যে একটা সেট কিনবো, তিনজনের একটা মানে স্মৃতি, যেটা বোনদের হয়, যে কোনো একটা জিনিসই তিন বোনের কাছে থাকলে মানে একটা আলাদা রকম ভালো লাগে। তো সেটাই চেয়েছিলাম আমরা, তো সেটা পেয়েছি। তারপর আরো কয়েকটা চুড়ি দেখি আমরা। গ্রিন কালারটাও ভালো লাগছে। তো বলি দিন তো দেখা খুশি লাগলো দেখছি দেখো। না বলবো না বলবো আচ্ছা তুই উল্টো পাল্টা করছে। না দেখ না ঠিক বলবো। তো এখানে চুড়ি কেনা হয়ে যাওয়ার পরে আমরা এদিকে বাইরের দিকে বেরিয়ে যাই। আর বোলপুর এসছি, আর বাউল গান না শুনলে তো পুরো সোনাঝুরি হাটটাই অসম্পূর্ণ থেকে যাবে। তো আমরা বেরিয়ে যাওয়ার পথে ওদিক থেকে আর এখানে এত সুন্দর কাঠের হাতে গড়া জিনিসগুলো দেখলাম, আর পাশে এখানে বাউল শিল্পীরা বাউল গান করছিল। তখনই বললাম যে বোলপুর আসা মানে বোলপুরের বাউল লোকগীতি না শোনা মানে অসম্পূর্ণ ঢাকা সোনাঝুরি হাট। তারপরে আমরা বাড়ির পথে এদিকে বেরিয়ে যাই, আর অনেকটা রাস্তা এগোনোর পরে এই ভিডিওটা যখন বাড়ির কাছে চলে এসেছি ভূত যাচ্ছে। তো এদিকে বাড়ি আসার পথে এখানে মাসিদের এটা কোপাই নদীতে, এখানে ছট পুজো সেদিন হচ্ছিল বিকালে। তো যেদিন আমরা ঘুরতে যাই সেদিন ছিল ছট পূজা। তো এখানে সামনেই মাসিদের যে কোপাই নদী আছে, তো সেখানেই ছট পূজা দেখছিলাম আমরা। যখন পুজো হচ্ছিলো তখন আমরা পৌঁছাতে পারিনি, তার কারণ সন্ধ্যা হয়ে গেছিলো ওদিক থেকে বেরোতে। তারপর যখন যাই ঘাটটা সত্যি সুন্দর লেগেছিলো। অন্য টাইমে আসি এখানটা অন্ধকার থাকে, ছট পূজা বলে লাইট আরে দেওয়া হয়েছিল, ভালো লাগছিলো দেখতে জিনিসটা। তো এদিকে বাড়ি আসার পথে মানে ভাবছিলাম যে আমাদের মাসির বাড়ি থাকতেও আমরা এসে এখানে থাকতে পারি না। বাইরে যখন টুরিস্টরা হোটেল ভাড়া নিয়ে লজ ভাড়া নিয়ে যেখানে আছে দেখলাম, যতটুকুন ঘুরলাম মানে বাইরের লোকই বেশি দেখতে পেলাম। তো মানে আমি ভাবছিলাম যে তারা কতটাই না খরচা করে একটা সুন্দর মুহূর্তে এনজয় করার জন্য এসেছে। আর আমাদের এত থাকতে আমাদের খাওয়া দাওয়া থাকার কোনো অসুবিধাই নেই, তাও আমরা আসতে পারি না। আর আমাদের মেসো বলতে গেলে খুবই ভালো মানুষ, মানে যখনই আসি কোনো ঘরে বসে থাকতে দেয় না, প্রত্যেকটা জায়গা নিজে গিয়ে পরে ঘুরিয়ে নিয়ে আসে, যেখানে যেটুকু পারে সেটুকুই। তো ফাইনালি আমরা এদিকে বাড়ি পৌঁছে যাই। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না।